আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নাম্বার 15 অর্থাৎ 15 নম্বরের স্কুলটা সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে এক কথায় সান্দাকফু পর্বের উচ্চতা কত 3630 মিটার। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? উত্তরটা লিখবে হাওড়া জেলায়। দেখো বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, উত্তরটা লিখবে কেঁচো। ধান সঞ্চয় করে রাখার ঘরকে বলা হয় গোলা। পরবর্তী থেকে শূন্যস্থান পূরণ। বেলে মাটিতে বালির কণা বেশি থাকে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভূমিক্ষয়। 3 দাগের কি আছে, চা ভালো হয় পার্বত্য অঞ্চলে। 4 দেখো টেরাকোটা কাজের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা। 5 দেখো কুলিক পাখিরালয় কুলিক নদীর ধারে, কুলিক নদীর পাড়ে আছে। পরেরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। তোমরা একটু স্তম্ভগুলোটা দেখে নাও, উত্তরগুলো দেওয়া আছে। 1 গ, 2 ক, 3 ঘ, 4 ঘ একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, সঠিক উত্তরটি লেখো। একটি মেরুদণ্ডী প্রাণী হলো, উত্তরটা লিখবে টিকটিকি, অপশন গ। ভগৎ সিং, উত্তরটা হবে 1907 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, অপশন ক। 4 দেখো পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয় রয়েছে বক্সাদুয়ারে, অপশন গ। 4 দেখো জাতির জনক বলা হয়, উত্তরটা লিখবে মহাত্মা গান্ধীকে, অপশন গ। ধাপ চাষ হয়, উত্তরটা লিখবে পার্বত্য অঞ্চলে, অপশন খ। পরবর্তী দেখো কি আছে, 5 একটি লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি ছকের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এটা এইভাবে লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে, জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির কি ক্ষতি তা লেখো। দেখো উত্তর, দেখো প্রশ্নটির উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, মাটির যে কোনো দুটি ব্যবহার সম্পর্কে লেখো। উত্তরটা লিখবে বাড়ি বানাতে, প্রতিমা তৈরিতে, জলের বাঁধ আটকাতে ব্যবহার করা হয়। 5 দেখো বাড়িতে কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত তা লেখো। আচ্ছা, বাড়ি বানাতে মানে কি, মাটির বাড়ি অনেকে বানায়, সেই কারণে এটা বললাম। হ্যাঁ, দেখে নাও প্রশ্নটি। পানের জল, মুখ ধোয়া, বাসন ধোয়া, কাপড় কাচা, ঘর মোছা, স্নান করা, দেখে নাও। রান্না করা, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে ছকের মধ্যে। পরে দেখো তিতুমির কেন বিখ্যাত, এই প্রশ্নটি তোমাদের মানে বেশ কিছু মডেল সেটে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষায় এটা আসার চান্স অনেকটাই বেশি, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 কি বলেছে, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী নাম লেখো, তার সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো ঔষধি গাছ কাকে বলে, একটু উদাহরণ দাও। যে এই প্রশ্নটা তোমাদের আগের সেটা দেখানো আছে, একটু দেখে নিও কষ্ট করে। পরে দেখো সত্যেন্দ্রনাথ বসু কত সালে মৃত্যু হয়, তিনি আমাদের কাছে চিরস্মরণীয় কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। আর মৃত্যুটা দেখে নাও, মৃত্যু সালটা 1974 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি মারা যান তিনি। পরবর্তী দেখো মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায়, উত্তরটি দেখো দার্জিলিং এর ডাউহিলে। সবুজ বিপ্লব বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও সবুজ বিপ্লব। পরবর্তী দেখো সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।